আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দুজন ব্যক্তি সম্পর্কে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত কয়েক মাস আগে নোয়াখালী এবং আরো ওর পার্শ্ববর্তী কয়েকটি জেলাতে প্রবল বন্যা হয়েছিল। সেখানে বিভিন্ন বাহিনীর লোকজন, আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কাজে প্রশংসামূলক অবদান রেখেছিলেন। সেখানে একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন ফেসবুক এবং অনলাইনে। সেটা হচ্ছে হেলিকপ্টার থেকে একজন মা, তার কোলে ছোট্ট শিশু, তিনি হেলিকপ্টার থেকে নেমে আসছিলেন। তো হেলিকপ্টারে যে পাখা থাকে, অনেক বাতাস থাকে আপনারা জানেন। তো যখন তিনি নামছিলেন সেখানে একজন সম্মানিত র্যাব সদস্য দাঁড়িয়েছিলেন তাকে নামতে সাহায্য করার জন্য। তখন ওই মা যখন বাইরে পা রাখছিলেন তখন বাতাসে তার নিচের যে কাপড় পরা ছিল সেটা একটু উড়ে উপরের দিকে উঠছিল প্রায়। ঠিক তখনই ওই সম্মানিত র্যাব সদস্য সুন্দর করে সেই কাপড়টাকে হাত দিয়ে ধরে, পায়ের সাথে চেপে ধরে তাকে নামতে সাহায্য করেছিলেন। একজন র্যাব সদস্যের এই ভূমিকায় পুরো দেশবাসী তাকে অনেক প্রশংসা করেছে। তার মানে ওই সম্মানিত র্যাব সদস্য ওই ছোট্ট কাজটুকু করে তিনি শুধু নিজেকেই বড় করেননি, তিনি তার পিতামাতাকে, তিনি তার বাহিনীকে অর্থাৎ র্যাবকে, আমি বলবো তিনি পুরো বাংলাদেশকেই বড় করেছেন। অ্যাট দ্য সেম টাইম আরেকটি ঘটনা আপনারা সেটাও দেখেছেন। আরেকজন সম্মানিত র্যাব সদস্য আলেপ উদ্দিন, তিনি কি কাজটা করলেন? তিনি একজন আসামির স্ত্রীকে রোজা ভাঙিয়ে তার শ্লীলতাহানি করলেন। বলতেও লজ্জা লাগছে, বলতেও কষ্ট হয়। এবং তিনি আসামিকে গুম করবেন এই ভয় দেখিয়ে। এটা আমাদের ভাবতেও খুব একটা ভালো লাগে না। তাহলে এই কাজটি করে আলেপ উদ্দিন কি করলেন? উনি কি ওনার মা বাবাকে সম্মানিত করলেন? উনি কি ওনার বাহিনীকে, যে বাহিনীতে উনি কর্মরত ছিলেন, তাকে সম্মানিত করলেন? না তিনি দেশকে সম্মানিত করলেন? আমরা যে দুটো পিকচার সব পাশাপাশি রাখি, তাহলে প্রথম যার কথা আমি বলেছি তাকে, ওই মা, যে মাকে সে সাহায্য করেছে হেলিকপ্টার থেকে নামতে, ওই মা কতদিন মনে রাখবে ওই র্যাব সদস্যকে যে তাকে নামতে সাহায্য করেছে, এবং কতটা শ্রদ্ধার সাথে মনে রাখবে, এবং তাকে আমরা কতটা শ্রদ্ধার সাথে মনে রাখবো। অ্যাট দ্য সেম টাইম আলেপুদ্দিনের এই কাজটা কতদিন মানুষ মনে রাখবে সেটা ঘৃণার সাথে। আমাদের আসলে প্রত্যেকের জায়গা থেকে আমরা ইচ্ছা করলেই আমরা একটি ভালো কাজও করতে পারি, আবার ইচ্ছা করলে একটি ঘৃণিত কাজও করতে পারি। এটা নির্ভর করে প্রত্যেকের নিজস্ব মানসিকতার উপর। আমাদের এই ছোট্ট একটি গরিব দেশ, আসুন আমরা প্রত্যেক দিন খুব বড় কিছু করতে না পারি,
একটি ছোট্ট ভালো কাজ করে, একটি ছোট্ট মানুষের জন্য উপকার করে আমরা স্মরণীয় হওয়ার চেষ্টা করি এবং মানুষের কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।